তো আজকে আমরা এই ভিডিওতে জাভাস্ক্রিপ্টের অ্যারো ফাংশন নিয়ে আলোচনা করব। তো আমাদের সিরিজে এখন পর্যন্ত আমরা কিন্তু অ্যারো ফাংশনকে দেখি নাই, কারণ আমার হয়তো এটা ভুল বা আমার এটা হয়তো এর আগে এটা আপনাদের সামনে আনা উচিত ছিল, তো হয়তো আমি একটু লেট হয়ে গেছি। তো তারপরও এখানে আজকে এই ভিডিওতে আমরা অ্যারো ফাংশন কি বা কীভাবে কোড লিখতে হয় সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো বেসিক্যালি অ্যারো ফাংশন আসলে কিছুই না, অ্যারো ফাংশন হলো ফাংশনেরই আরেকটা সিনট্যাক্স, অন্যরকম একটা সিনট্যাক্স, ফাংশনকে লেখার অন্য একটা ধরন। তো এটা ES6-এ 2015 আনা হয়েছিল জাভাস্ক্রিপ্টে, তারপর থেকে এটা অনেক জনপ্রিয়, এটার অনেক কারণ রয়েছে। তো তার ভিতর আজকে আগে আমরা সর্বপ্রথম একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করা দেখি। তো ফার্স্ট আমি একটা কাজ করি, একটা স্ট্যান্ডার্ড ফাংশন ক্রিয়েট করি যে ফাংশনগুলোর সাথে আমরা সবাই পরিচিত। তো ধরেন আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করি, ধরেন ইজ পজিটিভ নামের একটা ফাংশন ক্রিয়েট করি, ইজ পজিটিভ। অ্যান্ড এই ফাংশনটা দিয়ে আমি চেক করব যে আমার এখানে আমি যে নাম্বারটা পাস করব সেটা কি একটা পজিটিভ নাম্বার না একটা নেগেটিভ নাম্বার। সো সেটা করার জন্য আমি এখানে একটা সিম্পল একটা কন্ডিশনিং রাখতে পারি যে ইফ নাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে আমাদের রিটার্ন কি করতে হবে, তাহলে আমরা রিটার্ন করব হলো ট্রু, দ্যাট আমাদের নাম্বারটা ইজ পজিটিভ। এলস আমরা কি করব, এলস আমরা রিটার্ন করব ফলস। তো আমরা এখানে এই ইফ এলসের ভিতর শুধুমাত্র একটা করে স্টেটমেন্ট লিখছি, চাইলে আসলে আমরা এখান থেকেও এই কার্লি ব্রেসিসগুলো রিমুভ করে দিতে পারি। একটা স্টেটমেন্ট লিখলে আসলে আমাদের এইভাবে কার্লি ব্রেসিস না দিলেও চলে, তারপর এটা কাজ করবে। সো আমরা এখানে জিনিসটা কনসাইজ করে নিলাম আর একটু। তো যেহেতু আমাদের এখানে সিঙ্গেল স্টেটমেন্ট, আমরা এখানে কার্লি ব্রেসিসগুলো রিমুভ করে দিলাম। তো তারপর ম্যাক্সিমাম টাইম কার্লি ব্রেসিস ব্যবহার করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে এটা করার পর আমি যদি এখন ইজ পজিটিভ এটাকে কল করি, ধরেন আমি যদি console.log আমি এটা রেজাল্টটাকে দেখার জন্য ইজ পজিটিভটাকে কল করে দিতেছি, ইজ পজিটিভ। এখন এই ইজ পজিটিভের ভিতর আমি ধরেন নাম্বার হিসাবে -2কে পাঠিয়ে দিলাম। সো -2কে পাঠালে আমি রেজাল্ট হিসাবে ফলস পাওয়ার কথা আমার। যদি আমি এখানে রিলোড করি, আমি এখানে ফলস পাইতেছি। আচ্ছা, তো এখানে এই ফাংশনটা আসলে ইজ পজিটিভ, আমাদের এটা আসলে মেন ব্যাপারটা না, মেন ব্যাপারটা হলো অ্যারো ফাংশন। তো আমরা যেখানে স্ট্যান্ডার্ড ফাংশনটা লিখছি, এই স্ট্যান্ডার্ড ফাংশনটাতে আমাদের ফার্স্ট অফ অল একটা ফাংশন কিওয়ার্ড লাগে এবং তারপর আমরা ফাংশনে একটা নাম দিই। তো অ্যাকচুয়ালি এই ফাংশন কিওয়ার্ডটার মাধ্যমে আমরা আসলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, এই নামের অনেকটা একটা ভেরিয়েবলের মতোই, যেখানে আসলে আমাদের ফাংশনের বডিটাকে স্টোর করা হয়। বাট অ্যারো ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে এই ফাংশন কিওয়ার্ডটা রিমুভ করে দিতেছি, অ্যান্ড এখানে আমরা এখন যেহেতু ফাংশন কিওয়ার্ডটা রিমুভ করে দিতেছি, আমাদের একটা ভেরিয়েবল লাগবে আমাদের এই ফাংশনটাকে স্টোর করার জন্য। আচ্ছা, এটাকে ওপেন করে নিই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি এখানে এটাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে সিলেট পজিটিভ নামের, যেখানে আমি এই ফাংশনটাকে স্টোর করব। তো আমি আপনাদের এর আগে দেখাইছি যে আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফাংশনকেও একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করতে পারি। তো এখানে কিন্তু সেটা বাধ্যতামূলক না স্ট্যান্ডার্ড ফাংশনের ক্ষেত্রে, বাট আমরা অ্যারো ফাংশনের ক্ষেত্রে আমাদের সেটা বাধ্যতামূলক, আমাদের সেটা কোনো না কোনো একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করতে হবে, কারণ এক্ষেত্রে আমাদের ফাংশন কিওয়ার্ডটা না থাকার ফলে আমাদের এখানে নিজেদের ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হইতেছে, তারপর সেখানে ফাংশনটাকে স্টোর করতে হইতেছে। তো এখানে আমরা যখন এরকম ভেরিয়েবলটা ক্রিয়েট করব, তারপর সেখানে আমাদের এই যে বাকি অংশটুকু, প্রথমে একটা প্যারামিটার থাকবে, প্রথমে প্যারামিটার অংশটুকু যেখানে প্যারেন্থেসিস থাকে, তারপর আমাদের এখানে একটা অ্যারো দিতে হবে, একটা ইকুয়াল টু সাইন এবং তারপর একটা গ্রেটার দেন সাইন, এন্ড তারপরে আমাদের এই ফাংশনের বডিটা। এখন এই ফাংশনটাকে যদি আমরা সেভ করে রিলোড করি, এখন এটা আমাদের পারফেক্টলি কাজ করবে। সো এটা একটা অ্যারো ফাংশন। এখন এই অ্যারো ফাংশনটাকে আমরা আরেকটু ভিন্ন রকম করতে পারি, এটার আরও কিছু চেঞ্জেস আমরা দেখতে পারি। যেমন আমরা আসলে যদি আমাদের অ্যারো ফাংশনটার ধরেন এখানে তো আমাদের অনেকগুলো স্টেটমেন্ট বা এখানে তো আমাদের শুধুমাত্র একটা প্যারামিটার, তো চাইলে আসলে আমরা এখান থেকে যখন আমাদের সিঙ্গেল প্যারামিটার থাকবে তখন আমরা চাইলে আসলে এই কার্লি ব্রেসিসটাও রিমুভ করে দিতে পারি, জাস্ট খালি আমাদের এভাবে লিখে দিলেই হবে। আমরা যদি এখনও রিলোড করি, এই ফাংশনটা স্টিল কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। সো যখন আমাদের মাল্টিপল প্যারামিটার থাকবে তখন আমরা প্যারেন্থেসিস ইউজ করবো, আর না হলে আমরা চাইলে সিঙ্গেল প্যারামিটারের ক্ষেত্রে শুধুমাত্র এভাবে লিখেও দিতে পারি। আচ্ছা, এখন আরেকটা জিনিস হলো, আমরা ধরেন এখানে তো অনেক কিছু করতেছি, মানে আমাদের এখানে অনেকগুলো স্টেটমেন্ট আছে। তো ধরেন আমাদের কোনো একটা ফাংশন আছে, ধরেন এরকম কেসে আমরা অনেক পড়ি। তো ধরেন আমাদের সেই ফাংশনটাতে শুধুমাত্র কী করতে হয়, শুধুমাত্র আমাদের যে কোনো একটা সিম্পল ভ্যালুকে রিটার্ন করতে হয়। ধরেন আমার এখানে নাম আসতেছে, আমি নামটাকে রিটার্ন করে দিতে চাইতেছি। তো আমি কার্লি ব্রেসিসগুলো আবার আনি। তো আমরা এভাবে সরাসরি ধরেন রিটার্ন এনিওয়ে যা আসতেছে আমরা সেটাকে রিটার্ন করতেছি, বা আমরা ধরেন সেটার সাথে আমরা মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই 5 বা সামথিং কোন একটা কাজ করলাম, এন্ড যদি আমরা রিলোড করি,
তো ধরেন আমরা এখানে এরকম একটা কিছু পাইতেছি। তো এরকম ধরনের যখন আমাদের কোনো কাজ করতে হবে যেটা আমরা একটা সিঙ্গেল স্টেটমেন্টে করতেছি, তো সেটা আমরা আসলে এইভাবে কার্লি ব্রেসেস না দিয়েও করতে পারি। তো সেই সিনট্যাক্সটা আমি আপনাদের দেখাই, এটা আসলে অ্যারো ফাংশনেরই একটা ধরন। তো আমরা এখানে রিটার্ন কিওয়ার্ডটাও এখান থেকে সরাই দিব, জাস্ট খালি আমরা এখানে এরকম জাস্ট একটা সিঙ্গেল লাইন এনে ফেলবো। অ্যারোটার পর আমরা যে লাইনটাকে আমরা যে অংশটুকুকে রিটার্ন করতে চাইতেছি সেটাকে আমরা দিয়ে দিব, তাহলে আমাদের ফাংশনটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের এখানে আর কিচ্ছু করতে হবে না। দেখেন এটা এখনও স্টিল পারফেক্টলি কাজ করতেছে। সো অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা অনেকটা বেশি কনসাইজ, অনেকটা ইজি। তো এটা একটা রিজন অ্যারো ফাংশনের এত বেশি পপুলারিটি হওয়ার। তাছাড়াও আসলে কিছু ব্যাপার আছে, বাট অ্যারো ফাংশনের মেন মানে যেটা সবচেয়ে বেস্ট ব্যবহারটা যখন হয় সেটা আমি আপনাদের দেখাই। তো আমি যখন আমরা কোনো ধরনের কল ব্যাক ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন পাস করি, তো আমি একটা এক্সাম্পলই দেখাই। আমি একটা অ্যারে ক্রিয়েট করি, কনস্ট্যান্ট কনস্ট ARR ইকুয়াল টু, ধরেন আমি এখানে কিছু ভ্যালু নেই, 1 2 3 4 নিলাম, এরকম 4টা স্ট্রিং নিলাম। এখন আমি এই ARR ডট ফরিচটাকে যদি ফরিচ মেথডটা তো আমি আপনাদের দেখাইছি, তো ফরিচ মেথডটা কী করে প্যারামিটার হিসাবে একটা ফাংশনকে নেয়। সো আমরা এতদিন কী করছি, এতদিন আমরা স্ট্যান্ডার্ড ফাংশনকে পাস করে দিছি অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের কোনো নাম থাকে না। বাট এখানে এখন আমরা অ্যানোনিমাস ফাংশন না দিয়ে যদি চাই, আমরা এখানে কিন্তু একটা যে অ্যারো ফাংশন পাস করে দিতে পারি। তো জাস্ট আমাদের এখানে এরকম করে অ্যারো ফাংশন পাস করে দেবো। এখানে আমাদের ভেরিয়েবলের ঝামেলাটা লাগতেছে না, কারণ ফাংশনকে কিন্তু স্টোর করতে ভেরিয়েবল লাগে, তো এই ঝামেলাটা এখানে নাই। তো এটা আমরা এখানে ইউজ করতে পারি খুব ইজিলি। সো আমরা এখানে যে প্যারামিটারগুলো যেমন EL I অ্যারে, এই তিনটা জিনিস আমরা এখানেও অ্যাকসেপ্ট করতে পারি। অ্যান্ড এখানেও যদি আমরা এটাকে কনসোল করি console.log EL, তাহলে এটা এখান থেকেও ভালো করে কাজ করবে। যদি রিলোড করি 1 2 3 4, এখান থেকেও একদম পারফেক্টলি কাজ করতেছে। বা ফর ইচ মেথড ছাড়াও আমরা যে ম্যাপ আরও কিছু মেথড দেখেছি, যেমন ম্যাপ। আমরা যদি এখানে ম্যাপ ইউজ করি, তো ম্যাপের ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলোকে রিটার্ন করে দিতে হয়। তো যেমন আমরা এখানে কনসোলটা বাদ দিয়ে দিই, আমরা ধরেন এখানে রিটার্ন করলাম, বা আমাদের এখানে এটাকে আমরা আরেকটা ভ্যারিয়েবলের ভিতর নিতে পারি। ধরেন কনস্ট রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল নিলাম, অ্যান্ড রেজাল্টটাকে বাইরে এসে কনসোল করে দিলাম, রেজাল্টটাকে কনসোল করে দিলাম। এখন আমাদের এখান থেকে এখানে ভ্যালুকে বাইরে রিটার্ন করতে হবে, যেহেতু আমরা ম্যাপ ইউজ করতেছি। তো ধরেন আমি এখানে কী করতে পারি, সিম্পল করতে পারি, আমি EL ডট টু আপার কেস করে দিই, জাস্ট কিছু ডিফারেন্স আনার জন্য TL ডট টু আপার কেস করে দিলাম। এখন যদি এখানে রিলোড করি, আমরা এই অ্যারেটাকেই এখন কমপ্লিটলি এখন আপার কেসে পাইছি। সো এই যে ধরেন আমাদের এখানে সিঙ্গেল লাইন, আমরা জাস্ট এটাকে আপার কেস করলাম। সো যেহেতু অ্যারে সিনট্যাক্সে আমরা দেখছি আমাদের যদি এরকম সিঙ্গেল একটা স্টেটমেন্ট থাকে, আমরা এক লাইনও লিখতে পারি। তো সেটা আমাদের এখানেও কাজ করবে। আমরা জাস্ট এখান থেকে সব কিছুকে সরাই দিতেছি, আমাদের এই সেমিক্লোনটা এখন লাগবে না। আমরা এই রিটার্নটাকেও সরাই দিয়ে জাস্ট খালি আমরা এটা একটা সিঙ্গেল লাইন এনে ফেলবো। দেখেন যদি সেভ করি, এখন যদি রিলোড করি, স্টিল দেখেন একদম পারফেক্টলি কাজ করতেছে, অ্যান্ড এটা সবসময়ই করবে। সো এভাবে অ্যারো সিনট্যাক্স ব্যবহার করে, এবং ধরেন আমাদের তো এখানে শুধুমাত্র আমরা একটা প্যারামিটার ইউজ করতেছি, আমাদের শুধু ELটা লাগতেছে, তাই না? তো আমাদের 3টা প্যারামিটার লাগবে না। তো আমরা চাইলে এখানে শুধুমাত্র এইভাবেও করতে পারি, এইখানে শুধুমাত্র এভাবে EL দিয়ে এইভাবে আমরা পুরোটা করে ফেলতে পারি। তারপর আমাদের এই কমপ্লিট ফাংশনে যা হচ্ছিল এখানেও অ্যাকচুয়ালি সেই জিনিসগুলাই হবে। তো অ্যারো ফাংশনের সাথে যে স্ট্যান্ডার্ড ফাংশনগুলোর ডিফারেন্সটা তো আমি আপনাদের এখানে যে বেসিক ডিফারেন্সগুলো সেগুলো দেখাইলাম। তো অ্যাকচুয়ালি এছাড়াও আসলে কিছু আছে, তো সেগুলো হলো দিস কনটেক্সট নিয়ে। তো সেই জিনিসগুলো আপাতত আমাদের না জানলেও চলবে, সেগুলো আমরা যখন আরও ইন্টারমিডিয়েট আরও অ্যাডভান্স টপিকগুলোর দিকে যাব তখন আমি সেগুলো নিয়ে আপনাদের একটা ভিডিও দেবো, ঠিক আছে? তো আপাতত অ্যারো ফাংশন নিয়ে আমরা এই পর্যন্তই দেখছি। তো আমার আপনাদের কাছে যে জিনিসটা থাকবে, আমরা যে এখন পর্যন্ত যে অ্যারের মেথডগুলো দেখেছিলাম, সেখানে যে স্ট্যান্ডার্ড ফাংশনগুলো পাস করেছিলাম, সেখানে চাইলে আপনারা যে কোনো সেখানে চাইলে আপনার স্ট্যান্ডার্ড ফাংশনগুলো ব্যবহার করা বাদ দিয়ে এরকম করে এই সিনট্যাক্সে আপনারা অ্যারো ফাংশন ব্যবহার করতে পারেন। যদি সিঙ্গেল লাইনের রিটার্ন থাকে, সেটা সিঙ্গেল এভাবে এক লাইনে দিয়ে ফেলতে পারেন। তো মেবি জিনিসটা আমার একটু আগে দেখানো উচিত ছিল, বাট হয়তো আমি ভুলে গেছি, সো আই এম সরি। তো আশা করি ভিডিওটা থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন, অ্যান্ড আমাদের সিরিজটা থেকে আমি মনে করি আপনার উপকৃত যদি হয়ে থাকেন, তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডদের কাছে আমাদের সিরিজটা শেয়ার করবেন। সো আশা করি এই ভিডিওতে যা দেখালাম সব কিছু আপনারা বুঝতে পারছেন। তো যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, সো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।